আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। দেখেন, আমি মোবাইল থেকে আপনাদের স্ক্যালপিং কিভাবে ট্রেডিং করবেন, ট্রেডিং ভিউ থেকে অ্যানালাইজ করে এক্সনেসে গিয়ে ট্রেডিং কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। আচ্ছা দেখেন, ভালোভাবে খেয়াল করবেন, ঠিক আছে? দেখেন মার্কেট, দাঁড়ান, দেখেন এখান থেকে খেয়াল করবেন। আচ্ছা দেখেন, মার্কেট কিন্তু ব্রেকআউট দিয়ে দিচ্ছে, দেখছেন? এখান থেকে ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট এইখান থেকে আসছে, এই পুল ব্যাগ নিছে, নেওয়ার পরে এই পর্যন্ত আইছে, দেখছেন? হ্যাঁ, এই পুল ব্যাগ নেওয়ার পরে এখন দেখেন এই ছিল, ধরো আমি এই দিলাম, এই পুল ব্যাগ কিন্তু এইখান থেকে এনেছে। হ্যাঁ, নেওয়ার পরে সর্বোচ্চ এই আসছিল, ঠিক আছে? হ্যাঁ, আমি এখানে হ্যাঁ দেখছেন, তারপরে দেখেন এখানে একটা স্টেক এরিয়া হয়েছে। হ্যাঁ, মার্কেট এখানে বেঁধে গেছে, মানে এই এরিয়াটা মার্কেট আর ছাড়াতে পারছে না। হ্যাঁ, এবার দেখেন, ঠিক আছে? আমরা এই সুইং পর্যন্ত কাউন্ট করব। এই যে একটা বড় সুইং আছে না, আমরা এটা কাউন্ট করব না, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আমরা এই বরাবর একটা কাউন্ট করব। এখন দেখেন আমরা এখানে কিভাবে এন্ট্রি নেব। দেখেন, আমরা এখান থেকে আবারও নিলাম, দেখছেন হয়তো। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখেন মার্কেট এখান থেকে পুল ব্যাক নিয়ে এই পর্যন্ত গেছে। হ্যাঁ, এখান থেকে পুল ব্যাক নিয়ে দেখছেন তো স্টেক এরিয়া তৈরি হয়েছে। এই এটা কিন্তু লিকুইডিটি খাইছে, ঠিক আছে? এখানে অনেকের স্টপ লস হ্যান্ডিং করছে। এটারা আপনাদের বোঝায় কিভাবে। দেখেন ভাই, মার্কেট এখান থেকে কি ব্রেকআউট দিছে, যে এই স্টিক যে এরিয়াটা, তাহলে মার্কেট যদি ভাই ডাউনই আসারই কথা ছিল, তাইলে ভাই কেন মার্কেট এখানে একটা হ্যামার ক্যান্ডেল মতন হইছে, ঠিক আছে? হওয়ার মার্কেট যদি অনেক এখান থেকে ডাউনে ট্রেড নেছে, বোকা। দেখেন, মার্কেট যদি ডাউনে আসতো তাহলে এখানে এই কাজটা করতো, ঠিক আছে? এইখান থেকে এরাম রিটেসমেন্ট নিত, নিয়ে এই আসতো। তা করছে না, তা না করে মার্কেট কি করছে, একদম ডিরেক্ট মার্কেট এখান থেকে যাওয়া শুরু করছে। করার পরে এই গেছে, যাওয়ার পরে মার্কেট এখনও তার এরিয়ার ভিতরে আছে, তাই না? এখন দেখেন আমরা এখন ট্রেড নেবো কীভাবে, তাই না? মার্কেট কিন্তু অলরেডি ডাউন ট্রেন্ড। আমরা যদি দেখি, এই যে না, এইখান থেকে যদি ব্রেকআউট করে, ভালোভাবে বোঝেন, এটা সম্পূর্ণ একটা আমাদের জোন। এইখান থেকে যদি ব্রেকআউট করে, করার পরে এইখান থেকে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? মার্কেট ডাউনে আসতেছে অলরেডি। আচ্ছা যাই হোক, আমরা এটা মুছে দিই। ওকে, এই মুছে দিলাম, ঠিক আছে? এখন ওসব বাদ, এখন আমরা তো স্ক্যালপিং করবো, তাই না? তাহলে দেখি আমরা কিভাবে এখানে স্ক্যালপিং করতে পারি। দেখেন,
এইখানে এই যে সর্বোচ্চ একটা সুইং আছে, এই সুইং পর্যন্ত আমরা টানবো, টানার পরে ঠিক এই বরাবর নেব। এখানে আমাদের অর্ডার, এটা আমাদের অর্ডার ফ্লো, ঠিক আছে, এটা কি আমাদের অর্ডার ফ্লো। আচ্ছা, অর্ডার ফ্লো হয়েছে। এবার দেখি আমরা এখানে একটা তুলি, ভালোভাবে বোঝেন ভাই। দেখছেন মার্কেট এখানে বেঁধে গেছে। এখন মার্কেট দেখেন এখান থেকে আস্তে আস্তে যাচ্ছে। ঠিক আছে, তার এই মার্কেট সর্বোচ্চ এই লেভেলে আসতে পারে। হ্যাঁ, ওকে, এইখান থেকে আবার এই পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, এখন দেখেন আমরা ট্রেডটা নেব কীভাবে, তাই না? আমাদের দুইভাবে চিন্তা করতে হবে। এখন আমরা এখান থেকে কিভাবে ট্রেডটা নেব, তাই তো? আমরা এই যে লাস্ট একটা উইক দেখছেন, এইটারে সম্পূর্ণটা একটা জোন হিসাবে কাউন্ট করব। হ্যাঁ, ছোট অ্যাকুমুলেশন জোন হিসাবে আমরা কাউন্ট করব, ঠিক আছে? অ্যাকুমুলেশন জোন হিসাবে আমরা কাউন্ট করব। তারপর দেখেন আমরা কিন্তু এখানে স্ক্যালপিং করব, ভালোভাবে বোঝা। মার্কেট কি ডাউনে আসতেছে না? আসতেছে। আমাদের এন্ট্রি কোথায় হবে বলেন তো ভাই? আমাদের এন্ট্রি হবে এই যে একটা ক্যান্ডেল দেখছেন, এই যে বিয়ারিশ ক্যান্ডেল, এই বিয়ারিশ ক্যান্ডেল এই বুলিশ ক্যান্ডেল এনগালফ করে ফেলছে। দেখেন মার্কেট হাফে যাচ্ছে, যাওয়ার পরে এইখানটা আমাদের ইমব্যালেন্স যে এরিয়াটা, তাই না? তারপরে আমাদের নেক্সট এই যে সুইং এখানে। হ্যাঁ, আমাদের টার্গেট কিন্তু এখানে অনেকে বলবেন যে আবল তাবল ড্রয়িং করছে। না, কোনো আবল তাবল না ভাই, ভালোভাবে দেখেন। ঠিক আছে, এবার দেখেন আমাদের নেক্সট টার্গেট কিন্তু এইখান থেকে এই লেভেলে যদি মার্কেট এসে রিজেকশন করে, আমি একটু ছোট টাইম ফ্রেমে যাই, 5 মিনিটে গেলাম। মার্কেট কি করছে ভাই দেখছেন? মার্কেট কি করছে দেখছেন? দাঁড়ান, এটাও একটা ইম্পর্টেন্ট একটা এরিয়া। মার্কেট ফুল এখান থেকে একটা গেছে, যাওয়ার পরে মার্কেট ডাউনই আসছে, তাই না? যেহেতু মার্কেট ডাউনই আসছে, দেখেন আমি কেন এখান থেকে একটা এন্ট্রি, দাঁড়ান 1 মিনিট, আমি একটু এইখানে ট্রেডটা বসাই, এখানে একটু ট্রেডটা বসায় আসি এক্সনেসে। দাঁড়ান, মার্কেট দেখছেন এখানে কিন্তু একটা উইক তৈরি হয়েছে, দেখছেন? তার মানে কি মার্কেট এই লেভেল থেকে আপে যাবে, এই লেভেল থেকে মার্কেট আপে যাবে। তার এই লেভেলটা আমার কত দেখি, এইটা হচ্ছে আমাদের 33.47। আচ্ছা চলেন আমরা এখানে একটা এন্ট্রি নিয়ে আসি, 33.47, আমরা এখানে একটা এন্ট্রি নেব। ঠিক আছে, আমরা এখানে একটা, আমরা গোল্ডে যেহেতু করবো ট্রেড, আমরা গোল্ড ভার্সেস যাব 33.47। 33.47 আমরা একটা বাইং করি, লিমিট প্রাইসে যাই, যাওয়ার পরে 33.47 আমাদের প্রাইস ঠিকই আছে। আমরা এখান থেকে একটা বাইংয়ের জন্য, হ্যাঁ এখান থেকে আমরা বাইংয়ের জন্য একটা নিছি ট্রেড। ঠিক আছে, আমরা আপাতত স্টপ লসটা দিলাম না, আমরা কিন্তু অলরেডি ট্রেডটা লিমিট ট্রেডে ফেলাইছি। ঠিক আছে ভাই,
এখন আমরা মার্কেটে আসি।